বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা খুব শুভ দিন, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমাদের বাড়িতে তো জন্মাষ্টমীতে সেভাবে একটা যে অনেকের বাড়িতে আছে না যে মানে গোপালের এটা জন্মদিন উপলক্ষে অনেকের বাড়িতে অনেক কিছু করা হয়, অনেকভাবে পুজো করা হয়। তো আমাদের খুব ঘটা করে পুজো করা হয় না, কিন্তু বাড়িতে যেটুকুনি তালের বড়া, তালের পিঠে এগুলো করে ঠাকুরকে দেওয়া হয়। কিন্তু বিশ্বাস করো, কটা দিন ধরে তাল খুঁজছি, বাজারে কোথাও তাল নেই। এমনকি কালকে বিকেলেও আমি বাজারে গেছিলাম তাল খুঁজতে, তাল পাইনি। তো কি করব? তাহলে ভাবলাম ঠিক আছে, চলো মনে প্রাণে যেটুকুনি যা পারবো ওই তাল ছাড়াই এবছর পুজো দিতে হবে, ভগবানকে বলে রেখেছি। আর আমাদের বাড়িতে তো গোপালের পুজো সেভাবে হয় না, ওই একটা ছোট্ট একটা কৃষ্ণ ঠাকুরের ফটো রয়েছে, তো ওটাকে পুজো দেওয়া হয়, মানে সমস্ত ঠাকুরের সাথে একসাথে। তো স্পেশাল ভাবে কাউকে পুজো দেওয়া হয় না। তো এমনি মানে সব পুজোতে যেরকম সবাইকে পুজো দিই, যেমন লোকনাথ ঠাকুরের পুজোতে যেমন লোকনাথ পুজো দিই, তো সব ঠাকুরকে একসাথে দিয়ে দিই, কোন একটা ঠাকুরকে একা দিই না, তাহলে একজনকে দেবো আর একজন রাগ করবে, ওই জন্য সবাইকে একসাথে দিই। তো মজা করলাম, যাই হোক চলো। তো তাল কোথাও খুঁজে পাইনি সারা বাজারে, ওই জন্য তালের বড়া এবছর আর হলোই না। তো ভাবলাম পরবর্তীকালে আবার চেষ্টা করব খোঁজার। আর মা বললো যে এখনো বাজারে সেভাবে তাল ওঠেনি, ছর্দি যদি আসতে পারতো তাহলে অনেক তাল দিয়ে যেতে পারতো, কারণ ছর্দি বাড়ি তালের গাছ পুরো ভরপুর রয়েছে, মানে বড় বড় তাল গাছ, আর তাল পেকে পেকে শুধু ওই পুকুরের মধ্যে পড়ে দিদিদের। তো ওই তালগুলো দিদি দিয়ে যায় প্রত্যেক বছর এসে, কিন্তু এবছর তো আসতে পারিনি। আর ভাবলাম ওই জন্য ঘরোয়া উপায়ে একটা মানে যেটুকুনি আমার কাছে হাতের কাছে যেটুকুনি জিনিস আছে সেটুকুনি দিয়ে একটা ওই বরফিটাই বা সন্দেশ বা মিষ্টি যেটা বলো সেটা তৈরি করব, আর ওটা দিয়ে আজকে ঠাকুর পুজো দেবো। আর এই যে জামাটা আমি আজকে পরেছি, এই জামাটা আমার বাবা দিয়েছিল। তো আমার বিয়ের পরে, বিয়ের প্রায় 2 থেকে 3 বছর পর, মেয়ে হওয়ার কিছুদিন আগে, তো তখন এই জামাটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল। আর পুরো এটা সম্পূর্ণ আমার বাবার চয়েস, বাবার পছন্দ, রংটাও বাবার পছন্দ। আর 11-12 পড়তাম, তো তখন এই সেম কালার একটা জামা বাবা কিনে দিয়েছিল, সেটা আমার কোনো রকম ভাবে নষ্ট হয়ে গেছিল। তো যার জন্য সেই কথাটা মাথায় রেখে বাবা আমাকে সেম এই জামাটা কিনে দিয়ে গেছিল। তো আজকে ভাবলাম যে একটা ভালো দিনে এই জামাটাই পরি, এর থেকে আর ভালো কোনো চয়েস আমার কাছে নেই, ছিল না, এটাই আমার কাছে সব থেকে বেস্ট জামা, ওই জন্য এটা পরে নিয়েছি। তো আমার যা যা লাগবে আমি এখানে গুছিয়ে গেছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হয়তো বলবে কণিকা এটো বাসনে ঠাকুরের পুজো করছো, তো আমার এক্সট্রা করে কোনো ঠাকুরের বাসন আমার এখন অব্দি করা হয়নি, আমি করে উঠতে পারিনি। আর বিয়ের আগে আমার মাকেও দেখেছি আমাদের খাওয়া বাসনেই সব মুছে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের যদি কিছু রান্না করা হতো, যেমন লক্ষ্মী পুজোয় বলো, লোকনাথ পুজোয় বলো, বিশ্বকর্মা পুজোয় বলো, তো আমরা তো তখন রান্না করে ঠাকুরকে কিছু না কিছু দিতাম। তো তখন মা ওই বাসনে রান্না করতো ধুয়ে মুছে পরিষ্কার করে, আর আমিও সেটাই অবলম্বন করি। হয়তো তোমাদের কাছে মানে অন্যরকম লাগতে পারে, কিন্তু আমরা এভাবে দিয়ে থাকি। আর ভগবান যদি কোনোদিন মানে সেটা চাই, অবশ্যই আমার নিজের সেই ঠাকুরের বাসনপত্রগুলো হবে। আমার খুব ইচ্ছা ঠাকুর পুজো করার, ভালো করে ঠাকুরের একটা আসন হবে। হ্যাঁ, খুব বেশি বড় না, আমার যেটুকুনি আছে, আমার তো ছোট, তো ওর থেকে একটুখানি সামান্য বড়, 4-5টা ঠাকুর থাকবে, খুব বেশি ঠাকুরও থাকবে না, কারণ এক গাদা ঠাকুর নিয়ে পুজো করতে পারবো না, ঠাকুরের পেছনে ছুটবো না, মানুষের পেছনে ছুটবো। তো এই অল্প স্বল্প ঠাকুর হবে, অল্প স্বল্প জিনিস হবে, ওর মধ্যে দিয়েই আমি তো অল্পতেই খুশি, তোমরা জানো, তো ওইটুকুনি হলেই হবে। তো চলো আজকে ওই জন্য এই কড়াইটা আমি নিয়েছি, কালো কড়াইটা, এর মধ্যে আমি করব। আর কি কি লাগছে তোমাদেরকে বলে দিই। এই যে তোমাদেরকে বলেছিলাম একটা মিষ্টি তৈরি করব, তো ভাবলাম আজকে আমি এখানে এটা তৈরি করি, আমার ভালো হবে, কাজে লাগবে। তো এর জন্য এখানে নিয়েছি বেসন, আর এখানে চিনি রয়েছে, আর এটা হচ্ছে কাজু কিশমিশ। আর কাজু কিশমিশের সাথে তোমরা আরো অন্যরকম বাদাম, আমন্ড, পেস্তা যা খুশি দিতে পারো ড্রাই ফ্রুট হিসাবে। আর এটা হচ্ছে জল, চাইলে দুধও দিতে পারো সাথে, তো আমি দুধটা নিইনি, আমি এখানে জল নিয়েছি। আর একটুখানি সামান্য নুন লাগবে, আর লাগবে ঘি। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো 1 বাটি চিনি, যে রেখেছি 1 বাটি চিনিটা দিয়ে দেবো। তো 1 বাটি চিনির মধ্যে আমি এখানে জল দিচ্ছি, এই যে 1/2 বাটিরও একটু কম জলটা দিয়ে, চিনিটা খুব বেশি গাঢ় করবো না, আবার খুব বেশি পাতলা করবো না, মানে মিডিয়াম করে, যেমন চিনি শিরা তৈরি করে একটু সামান্য গাঢ় গাঢ় হয় সেরকম ভাবে তৈরি করবো।
এর থেকে আর পাতলা করলে হবে না। তো এবার আমি এটাকে নামিয়ে রাখবো। তো চিনির শিরাটা তো নামিয়ে নিয়েছি, এবার আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি, আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো ঘিটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো বেসন। তো দেখো এখানে প্রায় 3 থেকে 4 মিনিট আমি বেসনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি ঘিয়ের সাথে। এবার এর মধ্যে দেব অল্প পরিমাণে জল। তো এর মধ্যে জল তো দেওয়া হয়ে গেছে, আর জল দিয়ে বেশিক্ষণ নাড়ানো যাবে না। আর এবার এর মধ্যে দিচ্ছি আমি চিনির শিরাটা। দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কড়াই থেকে নামানোর আগে দেখবে জমে গেছে। তো তাড়াতাড়ি একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলতে হবে। তো আমি কড়াই থেকে দেখো নামিয়ে নিয়েছি, আর এখানে দেখতে পাবে একটুখানি দানা দানা থেকে গেছে, কেননা আমি নাড়াতে পারিনি ওই জন্য। তো ভালো করে নাড়াতে হবে, আর এভাবেও খাওয়া যায়, অসুবিধা হবে না। যতটা পেরেছি আমি ভেঙে দিয়েছি, চালাই ছিল বেসনটা তাও। আর এবার এর মধ্যে এর ওপর থেকে আমি এগুলো ছড়িয়ে দিচ্ছি। তো বেসন খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যায়, চাইলে এটাকে তোমরা বরফির আকারে কেটেও খেতে পারো, আবার এইভাবে হালুয়া মতো করেও খেতে পারো। তো একটু এবার চেপে চেপে দিচ্ছি যাতে গায়ে বসে যায়। তো ওই যে বরফিটা তৈরি করেছিলাম ওটা পুরো ঠান্ডা হওয়া অবধি রেখে দিতে হবে, মানে পুরো জমবে। তো জানি না কেমন হবে, কেননা এই সব জিনিসগুলো এক্সপেরিমেন্ট বলতে পারো, এইটা শিখেছি মায়ের কাছ থেকে। তো মায়ের রান্না তো তোমরা সবাই পছন্দ করো, নতুন নতুন রান্না করে মা তোমাদের প্রেজেন্ট করে, আর মায়ের মাথায় অনেক অনেক আইডিয়া থাকে। তো ওই জন্য কালকে জিজ্ঞাসা করলাম যে তালের বড়া তো মানে হবে না এবছর, তাহলে কি করব? তো মা বলছে ওটা করো, ওটা খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমি হয়তো মায়ের মতো করতে পারিনি, কিন্তু স্বাদটা খুব ভালো হয়েছে। মাকে বললাম একটু টেস্ট করো, তো ভালো হচ্ছে। এবার দিয়েছি ঠান্ডা হতে, ঠান্ডা হলে তারপরে কাটবো। তো দেখি ঠান্ডা হলে পুরো জমে নাকি ওই হালুয়ার মতনই একটু নরম নরম থেকে যায়, সেটা এবার দেখার আছে। মানে আমি পুরো পেরেছি কি পারিনি সেটা তখনই দেখবো। আর কালকে রাত্রেবেলা ঠাকুরের বাসন, ঠাকুর ঘর সব পুরো পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করে ওই রাত্রেবেলা গেছিলাম ফুল আনতে, ভিডিও আপলোড করেছি, আপলোড করে 8টার সময় গেছি ফুল আনতে। সেখান থেকে আসলাম প্রায় ধরো 8:30 বাজে ফুল টুল নিয়ে। আর এত পরিমাণে ফুলের দাম, ফল তো কিছুই নেই বলতে গেলে, ফলা দিয়ে ফুলের প্রচুর পরিমাণে দাম। তো যাই হোক আনতে তো হবে, ফুলটা নিয়ে আসলাম। এসে এনে মায়ের ঘর থেকে সমস্ত ঠাকুরের ঘর নামিয়ে মুছে ঝেড়ে
পরিষ্কার করে থালা বাসন সব পরিষ্কার করে আমাদের এই যে এই ঘরটা এনেছি নতুন ঘরে, ওই পাশের কর্নারের ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে এনে সেট করেছি। তো ভাবলাম যে কদিন আমরা এই ঘরে না ঢুকছি পুজোটা আমি ওখানেই দিই। আর মায়ের ওই ঘরটা এত পরিমাণে নোংরা আর এত আমাদের পুরনো জিনিসপত্র ওই ঘরটায় ঢোকানো হয়েছে যে ওখানে গিয়ে ওই কোনো রকম ভাবে দাঁড়িয়ে পুজো দেওয়া ছাড়া তোমাদের দেখাতেও পারবো না। তো ভাবলাম নতুন ঘর যখন হয়ে গেছে তাহলে আমরা তো টুকটাক আসছি, তো ঠাকুরও চলে আসুক। আর আমাদের গৃহপ্রবেশের যে পুজোটা সেই পুজোটা হবে হয়তো আগের সপ্তাহে হতে পারে। তো সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলতে হবে তার জন্য। তো ওইটা বাবা গিয়েছিল কালকে কথা বলতে। তো আজকে ভেবেছিলাম করব, আজকে একটা ভালো দিন, কিন্তু ভেবেছিলাম যে ওই চমকটাই তোমাদের দেব, কিন্তু উনি বললেন যে আজকে আমার একটু এক জায়গায় কাজ আছে, তো আজকে যেতে পারবো না, অন্য কোনো দিন এসো, আমি দিন ঠিক করে তারপরে তোমাদেরকে বলবো, একটা শুভ দিন দেখে তারপরে তো ঘরে ঢুকতে হবে। তো তখন আমাদের ঘরের পুজোটা হবে। আর ঘরের পুজো মানে তো নারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো, তো ওই পুজোটা তখনই হবে। আর ওই জন্য আজকে এমনি যে জন্মাষ্টমীর পুজো বা এমনি ঘরের পুজো, সেই পুজোটাই আমি আজকে এই ঘরে বসে দেব। তো দেখো এটা পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে আর একটু শক্তও হয়েছে। তোমরা হয়তো এই যে দেখো চাপ দিচ্ছি, বুঝতে পারছো যে আঙুল ডেবে যাচ্ছে না। তো এবার বরফির আকারে আমি কেটে নেবো। ভেবেছিলাম যে বরফি হবে না, তোমাদেরকে বললাম, কিন্তু দেখছি যে না, ভালোই শক্ত হয়েছে। তো এবার কেটে নিতে হবে। চাইলে এই সাইড দিয়ে একটু বাদ দিয়ে দেওয়া যায়, তো আমি এভাবেই কেটে নিচ্ছি। তো এই দেখো আমি সাজিয়ে নিয়েছি। আর এইগুলো পাশে কেটে বাদ বাগুলো সাইডের গুলো, এইগুলো ঠিকঠাক পিস হয়নি, তো এইগুলো আমি নিচ্ছি না, এগুলো এভাবে রাখছি, এগুলো পরে সবাই খেয়ে নেবে। আর এইগুলো দিয়ে ঠাকুরের পুজো দেবো। বরফি বানানো হয়ে গেছে। আর এই ঘরে না দেখো কালকে সব এগুলো পেতেছি, ঠাকুর সব পরিষ্কার করেছি, সব মুছে সবাইকে স্নান করিয়ে তারপরে জায়গায় বসিয়েছি, মানে আসনে বসিয়েছি। তো যা যা ছিল সব পরিষ্কার করতে নেড়ে এসেছি। যে কাপড়গুলো ছিল আগের মায়ের ঘরের পাতা, সেগুলো সব কেচে কুচে ধুয়ে মেলে দিয়েছি। আর এগুলো ছিল তো এগুলো আবার পেতে দিলাম। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে দেখেছো কি ফুল দিয়েছি? তো এগুলো হচ্ছে গাঁদা ফুল। আর এই ফুলগুলো ছিল, তো এর মধ্যে এই ফুলগুলো ছিল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো ওইটা ওই জন্য ওখান থেকে এনে ঠাকুরের এখানে দিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে তো ওই বাচ্চারা যেটা সুন্দর সাজানো জিনিস দেখলে ওদের ইচ্ছা করে যে একটু ভেঙে চুরে তছনছ করি, তো সব ছিঁড়ে ঘুরে ফেলে দিয়েছে। ওই জন্য ভাবলাম খালি খালি লাগছে, তো বুদ্ধি করে এইটাই করে দিয়েছি। দেখো ভালো লাগছে না? এগুলো হচ্ছে বদমাইশি বুদ্ধি। আর এখানে নিয়েছি ফল, লেবু আর রয়েছে শশা। তো এই অবধি জোগাড় করতে পেরেছি। আর ঠাকুর কিন্তু বলে দেয়নি যে আমাকে এক গাদা ফল ফুল দিয়ে পুজো দিতে হবে, মনে প্রাণে যেটুকুনি পারবে সেটুকুনি দিয়ে পুজো দিলে যথেষ্ট। আর এখানে এবার বসে ফল কাটবো। তো ফলগুলো আগে ধুয়ে রেখেছিলাম। আর এই যে আয়ুষ্মিতা, এই যে আমার মা বারবার আসছে আর নকুলদানা নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। আবার এসছে নকুলদানা নিতে, এত ভালোবাসে নকুলদানা খেতে। দেখো দেখো দেখো, তুমি কি খাচ্ছ দেখি দাও তো, ওদিকে তাকিয়ে দেখো। কি খাচ্ছ?
নকুনদানা। নকুনদানা আবার নিতে এসছে। আর এই যে নকুনদানা এনে রেখেছি, তো পুরো প্যাকেটটা নিয়ে হাঁটা দিচ্ছে। এই যে তোমার খেতে ভালো লাগে নকুনদানা? ও, আর তুমি এইগুলো খেয়েছিলে? এই যে বরফি খেয়েছিলে, সন্দেশ খেয়েছিলে, ভালো লেগেছিল? আর সুবিধা কি খুশি, মা তুমি মিষ্টি বানিয়েছ? আমি ঠিক হ্যাঁ বাবা খেয়ে দেখো। তো ওইখানে ওই যে কাটাগুলো ছিল বললাম পাশে, সেই কাটাগুলো ওকে দিয়ে এসেছিলাম, তৃপ্তি করে খেয়েছে ও আর ওর বাবা ওই ঘরে বসে বসে। তো এখানে আমি সিঁদুর নিয়েছি, আর আবার সিঁদুরটা গুলে নেব। তো সিঁদুরটা আমি এরকম একটা প্লেটের মধ্যে, এই থালা, ঠাকুরের থালা, এই থালাটা আমার লাগে না, তো এই থালাটার মধ্যে আমি গুলবো। আর আমাদের ইঁদুরের এত উৎপাত যে ইঁদুরের জ্বালায় কিছুই থাকে না, সিঁদুর পর্যন্ত নিয়ে চলে যায়। পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে উঠলে না খুব ভালো লাগে, মনটা একদম খুশি হয়ে যায়, খুব আনন্দ লাগে, পুরো ঘেমে একাকার হয়ে গেছে। আজকে রান্না উচ্ছে, আলু, তারপরে গাজর, মানে যত রকমের সবজি আছে মা ঘরে ছিল সবকিছু দিয়ে একসাথে কেটে দিয়েছে, আর শুকনো লঙ্কা, সর্ষে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। মাছের ঝোলটা এখনো কড়াই থেকে নামাতে পারিনি, ওই জন্য বেগুন দিয়ে, আলু দিয়ে, আর তার সাথে মা কয়েকটা কি দিয়েছে বলতো, পুঁই শাকের ডাঁটা আর অল্প কটা পাতা। তো এইভাবে কেটে খেলে নাকি ভালো লাগে খেতে, তো মা এইভাবে দেয় তরকারির মধ্যে। তো ওই বেগুন দিয়ে, আলু দিয়ে আর ওই ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়েছে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ আছে এর সাথে, আর আরেকটা কি মাছ আছে, পাঙাশ মাছ।
তো 2 রকমের মাছ মিক্স করে রান্না করা রয়েছে। প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর এত ভালো একটা জিনিস দেখে না খেয়ে পারলাম না। সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন একটুখানি নিলাম আর এটা এখন খাচ্ছি। এটা বাড়িতে আমি যেভাবে করলাম, ট্রাই করবে, দারুণ লাগে খেতে। পুরো একটা মিষ্টি দোকানের যে সন্দেশ বা বরফি বলো মিষ্টি বলো ফেল করে দেবে। শুধু ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ধরো তুমি যদি ধরো 2 কাপ বেসন দাও, সেখানে তোমাকে 100 গ্রাম ঘি দিতে হবে। 100 গ্রাম না দাও 75 গ্রাম দিতেই হবে। মানে ঘিয়ের পরিমাণটা যত বেশি রাখবে তত খেতে ভালো লাগবে। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।